সকল ক্লাস 10 এর ছাত্রছাত্রীদের ওয়েলকাম আমাদের চ্যানেলে। তো আজকের এই ভিডিওতে আমি ক্লাস 10 এর বা দশম শ্রেণীর বাংলা বিষয়টি তোমাদের সিরাজ উদ্দৌলা যে নাটকটি রয়েছে সেই নাটক থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলি রয়েছে, বড় প্রশ্ন অর্থাৎ 4 মার্কসের প্রশ্ন, সেটা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্যই হোক বা তোমাদের মাধ্যমিকের টেস্টের জন্যই হোক বা তোমাদের ফাইনাল পরীক্ষার জন্যই হোক, প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নগুলা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। সুতরাং এই প্রশ্নগুলিকে কিন্তু তোমাদেরকে যে কোনো ভাবেই হোক তোমাদেরকে কিন্তু রেডি করে রাখতে হবে, কারণ এই প্রশ্নগুলো থেকেই তোমাদের ফাইনাল পর্যন্ত ইউনিট টেস্ট পরীক্ষায় এমনকি টেস্ট পরীক্ষায় প্রত্যেকটা পরীক্ষা কিন্তু কমন আসার সম্ভাবনা রয়েছে 99%। সুতরাং খুব ভালোভাবে কিন্তু তোমরা প্রশ্নগুলিকে রেডি করবে। আমি একেবারে বলবো না যে সব প্রশ্নগুলি কমন আসবে, কারণ আমি ভগবান নই। হ্যাঁ, কিন্তু এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় এসে থাকে এবং বেশিরভাগ যে স্কুলগুলো রয়েছে সেখানেও এই প্রশ্ন এবং টেস্ট পেপারগুলিতে এই প্রশ্নগুলি দেওয়া থাকে। সুতরাং আমি কয়েকটা প্রশ্ন বলছি, সেই প্রশ্নগুলি তোমরা কিন্তু উত্তর রেডি করে রাখবে। আমি এখানে তোমরা দেখতে পাচ্ছ 9টি প্রশ্ন তোমাদের জন্য রেডি করেছি, ঠিক আছে? তো কি কি প্রশ্ন আছে তোমরা কিন্তু তোমাদেরকে আমি বলছি, তোমরা প্রত্যেকেই দেখবে। তোমরা চাইলে খাতায় এগুলো লিখে নিতে পারো অথবা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো প্রথম যে প্রশ্নটি তোমরা করবে যে সিরাজউদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজউদ্দৌলার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। চরিত্রটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ, একদম পয়েন্ট করে করে লিখবে তোমরা, ঠিক আছে? 2 নম্বর প্রশ্ন, কিন্তু অভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে? এ কথা বলার কারণ কি? একই সাথে তোমাদেরকে এই প্রশ্নটিও দিতে পারে ঘুরিয়ে, ঠিক আছে? যে এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো। বক্তা কাকে দরবার ত্যাগ করতে বলেছেন আর তাকে দরবার ত্যাগ করতে বলার যে কারণ সেটা কি, কি কারণে তিনি দরবার ত্যাগ করতে বলেছিলেন? এই প্রশ্নটি কিন্তু ঘুরিয়ে এইভাবেও দিতে পারে। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানেরও নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। কাদের উদ্দেশ্য করে কথা বলা হয়েছে? সাথে এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে? এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ। প্রতিটা প্রশ্ন 9টা প্রশ্ন রেখেছি, সেই 9টা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? আবার এই প্রশ্নটি ঘুরিয়ে তোমাদের এইভাবেও দিতে পারে। এই প্রশ্নটি দেখবে তোমাদের সহায়িকায় বেশিরভাগ দেওয়া আছে যে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। কাদের উদ্দেশ্যে এ কথা বলা হয়েছে? কোন দুর্দিনের জন্য তার এই আবেদন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন, বাংলার ভাগ্যকোষে আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা। বক্তা কে, কোন দুর্যোগের কথা বলা হয়েছে? আবার প্রশ্নটি ঘুরিয়ে এভাবেও দিতে পারে, বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আমাকে আমাদের শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন। সিরাজ কাদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছিলেন? কেন তিনি এই সাহায্যের প্রত্যাশী হয়েছেন? আচ্ছা, এর পরের প্রশ্ন হচ্ছে 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। কে কাকে পত্র লিখেছিলেন? এই পত্রে কি লেখা ছিল? 6 নম্বর প্রশ্ন, ওখানে কি দেখছো মূর্খ, বিবেকের দিকে চেয়ে দেখো। বক্তাকে নির্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার কি মনোভাব লক্ষ্য করা যায়? 7 নম্বর প্রশ্ন, এইবার হয়তো শেষ যুদ্ধ, কোন যুদ্ধের কথা বলা হয়েছে? বক্তার এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন? 8 নম্বর প্রশ্ন, দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাহাপনা। বক্তা কে, তারা কেন দরবার ত্যাগ করতে চেয়েছিলেন? এবং শেষ প্রশ্ন হচ্ছে 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন জাহাপনা, ওর সঙ্গে থাকতে আমার ভয় হয়। বক্তাকে তার এরকম ভয় হওয়ার কারণ কি? ঠিক আছে, তো এই কটা তোমাদের প্রশ্ন আপাতপক্ষে ইউনিট টেস্ট পরীক্ষা এবং টেস্ট পরীক্ষা ফাইনালের জন্য তোমাদেরকে রেডি করে রাখতে হবে। যদিও আমি তোমাদের ফাইনাল পরীক্ষার মাধ্যমিক 2026-এর ফাইনাল পরীক্ষার সাজেশন কিন্তু আলাদাভাবে নিয়ে আসবো। আপাতত যেহেতু তোমাদের সামনে রয়েছে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা, তো সেই পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি তোমরা কিন্তু রেডি করে যাও। যদি এখান থেকে মনে হয় কোনো প্রশ্নের উত্তর তোমাদের জানা নেই বা তোমাদের কাছে উত্তর নেই, তোমরা অবশ্যই আমাকে ফেসবুকে ফলো করে নেবে, সেখানে সেই প্রশ্নটি তোমরা দিয়ে দেবে, আমি তার উত্তর কিন্তু তোমাদেরকে পাঠিয়ে দেবো। যতটুকু সাহায্য করা যায় আমার তরফ থেকে পড়াশোনার ক্ষেত্রে প্রত্যেক ছাত্রছাত্রীকে দশম শ্রেণীর আমি ততটাই সাহায্য করার চেষ্টাও করব। এছাড়াও আমরা অন্যান্য যে অধ্যায়গুলি রয়েছে বাংলার এবং ভৌত বিজ্ঞান বা অন্যান্য বিষয়, তার অনেকগুলি সাজেশন পোস্ট করে দিয়েছি। যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে কিন্তু দেখে না, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, ঠিক আছে? তো আজকের ভিডিও এখানে রাখছি। তবে যাওয়ার আগে প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে অনুরোধ, যদি তোমাদের ভিডিও আমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে, পারলে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং তোমাদের যদি মনে হয় যে আমরা এই চ্যানেলে কিছু উপকৃত হচ্ছে, আমরা উপকার পাচ্ছি, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একেবারে ভুলবে না।
ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।